আমি যেভাবে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তাই বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলাম। নিয়ে এসে সমস্ত মাছ তো একা কাটা সম্ভব না, যেহেতু আমার সমস্যা আছে। তাই একটা মাছ, যে মাছটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সেই মাছটাই কেটে নিলাম। আর বাকি মাছগুলো আমাকে যে সাহায্য করে কাজে, ওর থেকে কেটে নেব ইনশাল্লাহ। বাজার থেকে এই মাছগুলো কেটে আনি আমি, কিন্তু সময় স্বল্পতার কারণে এবং লাইনে দাঁড়িয়ে থেকে মাছ কেটে নিয়ে আসা লাগে, সিরিয়ালে দাঁড়িয়ে। তাই মাছগুলো আর কেটে আনতে পারি না বর্তমানে। ছেলেকে মাদ্রাসায় দিয়ে মাছগুলো কিনে আনা তো, এর জন্য। তাই যেগুলো নষ্ট হয়ে যাবে ওইগুলো নিজেই আগে কেটে নিচ্ছি, আর বাকিগুলো রেখে দিলাম। তাই বাজারে ওরা যেভাবে মাছ কাটে ওইভাবে ট্রাই করলাম। আমি আঁশগুলো বটির সাহায্যেই ফেলি, কিন্তু আজকে চামচ দিয়ে ফেললাম। বেশ সহজই মনে হচ্ছে। তার দুইটা মাছ পরিষ্কার করার পরে মনে পড়লো, আমার তো একটা আঁশ ফেলা চামচের মতো একটা জিনিস আছে। তো ওটা দিয়ে ট্রাই করলাম। দেখলাম যে ওটায় মাছটা নরম হয়ে যাচ্ছে, আর আঁশগুলো বাহিরে ফ্লোরে পড়ে যাচ্ছে, ফ্লোরটা নোংরা হয়ে যাচ্ছে। তাই ওটা রেখে দিয়ে আবারও চামচের সাহায্যে সবগুলো মাছ একইভাবে কেটে নিব, বা আঁশ ফেলে নিচ্ছি। এটা বেশ সহজই মনে হলো আমার কাছে। মাছের আঁশগুলো ফেলা কমপ্লিট। এবার হাতের সাহায্যে আবার মাছের আঁশগুলো গা থেকে বাকি যে আঁশগুলো লেগে আছে ওইগুলো ফেলে দিয়ে ঝুড়িতে নিয়ে নিলাম। পানির সাহায্যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব। নিয়ে এসে এবার মাছের বাকি ময়লাগুলো ফেলে দেব। এটা তো আবার বটি ছাড়া পারি না, ছুরির সাহায্যে বা কেঁচির সাহায্যে এগুলা পারি না, অভ্যাস এরকম। মাছ বর্তমানে কাটি না, কিন্তু কাটতে পারি মোটামুটি ইনশাল্লাহ। আর এখন তো ছেলেকে মাদ্রাসায় দিয়ে কাটতেই হবে মনে হচ্ছে মাঝে মধ্যে। ঘাড়ের সমস্যার কারণে মাছগুলো বাজার থেকে বেশি করে মাছ কিনেই কেটে নিয়ে আসতাম। এখন সেইভাবে মাছ কেনাও হয় না, আর কেটে নিয়ে আসারও সময় পাই না, যেহেতু আমার বাচ্চা মাদ্রাসায় দিয়ে বাসায় এসে অন্যান্য কাজ কমপ্লিট করা লাগে, এজন্য। তা পার্শে মাছ আমি এভাবে কাটি। আপনারা কে কী রকমভাবে মাছ কাটেন জানাবেন। পার্শে মাছের ভিতরে ডিম ছিল না, কিন্তু ফুলকোর ভিতরে প্রচুর কাদা ছিল, যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। উপকার তো হবেই না, বরং এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভয়ানক খারাপ লক্ষণ। তাই আগে মাছগুলো কেটে নিচ্ছি, এরপর সুন্দরভাবে মাছগুলো পরিষ্কার করে নেব। একটু একটু যতটুকু আঁশ ছিল সেগুলো বটির সাহায্যে ফেলে দিচ্ছি। আর যারা এভাবে মাছ কাটেন তারা তো কাটেনি পারেন, আর যারা কাটতে পারেন না তাদের জন্য একটু শেয়ার করলাম, তারা যাতে উপকৃত হন। এই যে আমার সবগুলো মাছ কাটা অলমোস্ট ডান, আলহামদুলিল্লাহ। এবার মাছগুলো পরিষ্কার করে নেব। ফুলকার ভিতরে প্রচুর বালি কাদা, এজন্য বেশিক্ষণ ধরে সুন্দরভাবে ফুলকাগুলো ফেলে দিয়ে পরিষ্কার করতে হবে পানির সাহায্যে। পানিটা অপচয় হয়ে যায়, তাই অল্প অল্প করে ছেড়ে নিছি, যাতে ভিতরে কাদাগুলো পরিষ্কার হয়। আর পানি ছাড়া তো পরিষ্কার করা সম্ভব না। দেখেন ফুলকার ভিতর কি পরিমাণে কাদা। পানির সাহায্যে ফুলকাটা পরিষ্কার করে নিচ্ছি, কিন্তু ফুলকাটা যখন খুলে নিচ্ছি বা ফেলে দিচ্ছি তখন ফুলকার ভিতরে কাদা থেকে যায়, কাদাটা সম্পূর্ণ বের হয় না, তাই ফুলকাটা ফেলে দিতেই হয়। আপনারা কে কীভাবে মাছ পরিষ্কার করেন
ফুলকা ফেলে দিয়ে সুন্দরভাবে পানির সাহায্যে আবারও পরিষ্কার করে নিলাম। এভাবে একটা একটা করে সমস্ত মাছগুলো পরিষ্কার করে নিলাম। আলহামদুলিল্লাহ আমার মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করা কমপ্লিট। আপনাদের কাছে কেমন লাগলো?